অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য গঠিত 6টি কমিশন এবছরের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এই 6টি কমিশনের সুপারিশের বিবেচনা গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে 12ই জানুয়ারি 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এই কমিশনের অন্য সদস্যরা হলেন ডক্টর বদিউল আলম মজুমদার, জনাব আব্দুল মঈদ চৌধুরী, জনাব সাফারাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ডক্টর ইফতেখারুজ্জামান। এই কমিশনের মেয়াদ 6 মাসের। এই কমিশনের কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে গত 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাংবাদিক মনির হায়দারকে নিয়োগ করা হয়। তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। গত 15ই ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করে। কমিশনের উদ্বোধন উপলক্ষে ওই দিন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 34টি দলের মোট 104 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে 34টি রাজনৈতিক দলের কাছে 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি 22 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে ইতিপূর্বেই এই সব দলকে প্রতিবেদনগুলোর সফট কপিও পাঠানো হয়েছিল। এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশ সমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এই ছকসমূহ 6 মার্চ 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে মোট সুপারিশের সংখ্যা 166টি। এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সুপারিশ 27টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ 23টি, জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ 26টি এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ 20টি। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে 1. নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, 2. নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, 3. নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, 4. গণপরিষদের মাধ্যমে, 5. নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং 6. গণপরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে। আমরা আশা করছি আগামী 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ব্যাখ্যার দরকার হয়
আমরা রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি যে তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কমিশন সেসব প্রশ্নের উত্তর দেয়া এবং এইসব বিষয়ে আলোচনা করতে সব সময় প্রস্তুত আছে। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। এজন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে।